আপনাকে কেউ কখনো ভালো রাখবে না, রাখতে পারবেও না যদি না আপনি আপনাকে ভালো রাখেন। আমরা সবাই ভালো থাকতে চাই, কিন্তু ভালো থাকার মূলমন্ত্র কেউ রপ্ত করতে পারি না। তাই তো হাজার পাওয়ার ভিড়েও না পাওয়াগুলো নিয়ে ভুগতে থাকি, পাওয়াগুলো নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারি না। আমরা যে যত ভালো থাকি তার তত আরো ভালো থাকার নেশা। আমাদের ভালো না থাকার প্রধান কারণ আমরা যে যত পাই তার আরো তত চাই। চাওয়া পাওয়ার বাইরেও যে একটা জীবন আছে, দানেও যে সুখ আছে, কিছু কিছু না পাওয়াতেও যে সন্তুষ্ট হতে হয়, এসব আজকাল আমরা 90% মানুষই ভাবনাতেই আনি না। তাই তো আমরা কখনোই সন্তুষ্টি আদায় করতে পারি না। আর এটাই আমাদের মানব জীবনের সবথেকে বড় ব্যর্থতা। জীবন থাকলে সুখ যেমন থাকবে তেমন দুঃখও থাকবে, উত্থান যেমন থাকবে তেমন পতনও থাকবে। দুঃখ কিংবা পতন এসব যদি না থাকে তবে সুখের কিংবা জয়ের আনন্দ উপলব্ধি করবেন কি করে? কখনো ভেবে দেখেছেন? জানি হয়তো ভেবেই দেখেননি। জানেন তো, মাছ, মাংস, ফ্রাইড রাইস, পোলাও, ফাস্টফুড পছন্দের হোক, খুব মুখরোচক খাবার হলেও এগুলো কিন্তু আমরা কেউই সবসময় খাই না, কারণ সবসময় খাওয়াটা স্বাস্থ্যের জন্য ঠিক না। আবার অন্যদিকে নিরামিষ কিংবা শাকসবজি স্বাস্থ্যের জন্য উপকারী হলেও সেটা আমরা সব সময় খাই না বা খেতে পারি না, কারণ মুখের টেস্টের পরিবর্তনও স্বাস্থ্যের জন্য। আর এটাই আমাদের শিক্ষা দেয় যে ভালো মন্দ সবটার মধ্যেই কিছু হলেও ভালো দিক আছে, আর মন্দটার থেকে সে ভালো দিকটা খুঁজে বের করে সে ভালোটা গ্রহণ করার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। ছোট এই জীবন হচ্ছে সুখ দুঃখের পালা বদলের এক মঞ্চ। এখানে সুখ কিংবা দুঃখ কোনোটাই স্থায়ী না। যেখানে আমি, আপনি, আমরা কেউই স্থায়ী না, সেখানে আমরা সুখকে স্থায়ীভাবে পেতে চাই। সে কারণেই আমাদের আর ভালো থাকা হয়ে ওঠে না। আমাদের ভালো না থাকার কারণগুলোর মধ্যে অন্যতম কয়েকটি কারণ হচ্ছে আমরা অন্যের দ্বারা ভালো থাকতে চাই। আমরা আশা করি কেউ একজন আমাদের ভালো রাখবে, ভালোবাসবে। বাস্তবতায় যারা কখনোই প্রতিফলন ঘটে না। মানুষ বড়ই স্বার্থন্বেষী প্রাণী। নিজ স্বার্থ ছাড়া কেউ এক চুলও নড়ে না। প্রয়োজনে অপ্রয়োজনে তারা বহু গুণ আর চরিত্রের অধিকারী হয়। খুব সহজেই তারা অন্যদের আপন করে নেয়, আবার স্বার্থ ফুরিয়ে গেলেই দূরত্ব বাড়ায়। তাই ভালো থাকতে চেয়েও আর কারোর ভালো থাকা হয়ে ওঠে না। কেউ কেউ ঠকিয়ে মানসিক অশান্তিতেও নিজের বিবেকের কাছে ভালো থাকতে পারে না। কেউ কেউ ঠকে গিয়ে বিশ্বাসের কাছে পরাজিত হয়ে ভালো থাকতেও পারে না। বেলা শেষে ঠকে যাওয়ার আর ঠকানো উভয়ই কারোর ভালো থাকা হয় না। দিন শেষে ভালো থাকতে চাইলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিন। অন্যকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসুন। অন্যকে ভালো রাখার আগে নিজেকে ভালো রাখুন। অন্যের কাছে প্রত্যাশা করা ছেড়ে দিন।